তুমি তো বেকসুর খালাস হওনি। তারিখ পর তারিখ তোমাকে কোর্টে আসতে হবে। বেশি ভণ্ডামি করবে। যখন জেলে ছিলে তখন অসুস্থ, কচ্ছপ, হাঁটতে পারছে না, চোখে দেখতে পাচ্ছে না, আর যেই বাড়ি গেলে অমনি মরদের বাচ্চা হয়ে গেলে ফ্যাট টেনে আনবো জেলে। বিমান বন্দ্যোপাধ্যায় বলছে যে শীতকালীন অধিবেশনে পার্থ চট্টোপাধ্যায় থাকবে, বিধায়ক হিসেবে ওনার তো একটা জায়গা রয়েছে। দেখুন, বিমান বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল চোরেদের নিয়ে ঘর করতে ভালোবাসে, চোরেদের নিয়ে ঘর করতে ভালোবাসে। আপনি দেখুন ওদের চরম গুড় বাতাসা, 5 জনের বাড়ি, তিহার জেল খেটে এলো, কিন্তু তিহার জেল থেকে এসে বীরভূমে আবার তাকে মসনদে বসিয়ে দিল, অর্থাৎ জেল খাটা আসামি। আবার দেখুন ববি হাকিম, যার মেয়ে রাস্তায় বেরুলে, আমি বলছি না, ববি হাকিমের মেয়ে বলছে যে আমাকে রাস্তায় বেরুলে আমাকে চোরের মেয়ে বলছে। সেই ববি হাকিম একদিনের জন্য হলেও জেল খেটেছে, তাকে মন্ত্রী থেকে বাদ দেয়নি। সৌগত রায় উড়িষ্যায় জেল খেটে এলো, সুদীপ বন্দ্যোপাধ্যায় উড়িষ্যায় জেল খেটে এলো, তাকে তো সাংসদ করেছে। মহুয়া মৈত্র, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আইন, সাংসদদের আইন লঙ্ঘন করে একটু ব্যাগের জন্য আর লিপস্টিকের জন্য সে বিদেশে আমার দেশের সংবিধান সমস্ত আইন কানুন পাচার করতে। এথিক্স কমিটি তাকে বাদ দিল, কিন্তু মমতা বাবু তাকে বাদ দিল। সুতরাং অলি গলি মে চোর হ্যায়, মমতা বাবুর দলের সব চোর হ্যায়। পার্থ চট্টোপাধ্যায় বলছে দল আমার পাশে না থাকলেও আমি দলের পাশে সবসময়। হ্যাঁ, এ তো না বিয়ে কানাইয়ের মা। ওদের ওই অভিষেক বলে না, কখনো বলে আমার পিসি, আবার কখনো পিসির হাত ধরে চলছে, আবার চোখের চিকিৎসা হলে দুবাইয়ে দেখাতে যাচ্ছে। গরু চোরের মাথা, বালি চোরের মাথা, ইট চোরের মাথা, সবইতেই চোর। সেই অভিষেক ব্যানার্জি যে নাকি নিজের নির্বাচন কমিশনের কাছে বলে মিথ্যে কথা, এফিডেভিট দিয়ে যে ঘর ভাড়া দিয়ে খায়। আমি অভিষেক ব্যানার্জিকে বলতে চাই, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিটা কার? তোমার কোন বাপের? তোমার কাকু যে বলেছিল আমার বসকে কেউ ছুতে পারবে না, আমার বসকে, সেই কাকুর চার্জশিটে তোমার নাম চলে এসছে, শিক্ষার দুর্নীতিতে তোমার নাম চলে এসছে। এবং আবার ঝাড়খণ্ডে, বিহারের দিকে একটা মামলা হয়েছে, তাতে আদালত ওকে জেল দিয়ে দিয়েছে। অর্থাৎ বাঁচাও সাধুয়া বলেও বাঁচতে পারবে না। আমি শেষ প্রশ্ন করব, ঠাকুরনগরে কিন্তু মতুয়াদের নিয়ে একেবারে আমরণ অনশনে বসেছেন মমতাবালা ঠাকুর নাগরিকত্বের দাবিতে। দেখুন, এই মমতা ব্যানার্জির দল যখন ওয়াকাফ আন্দোলন করলো মুসলমানদের, তখন বলল দিল্লি যাও, এখানে মুসলমানদের আন্দোলন করা যাবে না। মমতা বাবু, মমতা খালা, মমতা আপা, অভিষেকের মা, অভিষেকের পিসি, তুমি 21 সালের আঁকড়া দেখো, 5 to 7% হিন্দু ভোট পেয়েছো, বাকি মুসলমানদের ভোটে তুমি জিতে আছো। আর সেই মুসলমানদেরকে তুমি দিল্লি দেখিয়ে দিলে। আর আজ কি, কদিন আগেই তো বললে আমি বেঁচে থাকতে এসআর করতে দেবো না, এসআর তো হয়েই গেল। তুমিই তো প্রথম ফর্ম ফিল আপ করলে, তোমার চন্দ্রিমা তো ফর্ম ফিল আপ করলো, তোমার মদনা, ও লাইলা কুলু, সেই মদনা ফর্ম ফিল আপ করলো। আজকে আবার ঢঙের মতো, মানে নাচনে কোদনে হেলেনের মতো এখন ধর্নায় বসেছে। এটা লোক দেখেন, হাতি দেখেছেন? হাতির দুটো দাঁত থাকে, একটা দেখানে কেলিয়ে, একটা খানে কেলিয়ে। এখন ওখানে মমতা বালা ঠাকুর এখন
दिखाने वाला दांत देखाচ্ছে अंदर की बात है एसआर होगा एसआर होगा एसआर होगा